বলুন একটু আবেগ দিয়ে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس سبحان الله আল্লাহ তাআলা বলেন তুমি বলো আমি আশ্রয় চাই কুল আউযু বিরাব্বিন নাস মানুষের রবের আমাদের রবের নাম কি চিৎকার করে আবেগ দিয়ে বলুন কি নাম মালিকিন নাস মানুষের মালিকের ইলাহিন নাস মানুষের ইলাহের কিসের থেকে আশ্রয় চাই মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস খন্নাসের ওয়াসওয়াসা থেকে খন্নাস ওয়াসওয়াসা দেয় নাকি দেয় না খন্নাস এই খন্নাস কারা মিনাল জিন্নাতি ওয়ান নাস এরা হয় জিন আর মানুষদের মধ্য থেকে তারা কি করে আল্লাযী ওয়াসওয়িসু বলুন আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস যারা ওয়াসওয়াসা দেয় মানুষের অন্তরের মাঝে এই ওয়াসওয়াসার কারণে যেমন মাহফিলে এসেছে অনেক কষ্ট করে বসে থাকতে পারলে গুনাহ মাফ হয়ে যায় কিন্তু এমন একটা পরিবেশ তৈরি করে দেয় দেখা যায় সেখানে আর সে বসতে পারে না উঠে যায় এরকম ঘটনা আছে না নাই আজান হয়েছে মসজিদে ঢুকলি গুনাহ মাফ হয়ে যেতে পারে আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে সে চলে আসতে পারে কিন্তু ওই খন্নাসে ওয়াসওয়াসা দেওয়ার কারণে দেখা যায় মসজিদে ঢোকে না আছে না না এরকম অবশ্য ময়মনসিংহ এরকম লোক নাই আছে এরা কারা যাদেরকে ওয়াসওয়াসা দিছে কে শয়তান খন্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস এজন্য আল্লাহ তাআলা শিখিয়েছেন তোমরা পড়বা কুল আউযু বিরাব্বিন নাস সম্মানিত ভাই সব তো ভূমিকা স্বরূপ এতটুকু কথা বলে এবার মূল আলোচনায় যেতে চাই আমি আপনাদের সামনে ইচ্ছা পোষণ করছি যদি আল্লাহ তৌফিক দেন সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতকে কেন্দ্র করে কিছু কথা বলবো সকলে বলেন ইনশাআল্লাহ কণ্ঠ ছেড়ে আমার সাথে একটু দোয়া পড়ুন রব্বিশরাহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি মাইকের সাউন্ডটা আরেকটু স্বাভাবিক করতে হবে প্রয়োজনে এই বক্সটা আমার দিকে একটু ফিরিয়ে দিতে হবে যেন আওয়াজটা স্বাভাবিক মনে হয় আমরা একটু জিকির করে নেই লা ইলাহা ইল্লাল্লাহ এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জুড়াই এসো না মন প্রাণ জুড়াই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাই পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামেই শুরু করছি আর তোমরা দৌড়াও
প্রতিযোগিতা করো ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমা লাভের জন্য এবং এমন জান্নাতের জন্য যার প্রশস্ততা হলো আকাশ জমিন বরাবর, সেই জান্নাত প্রস্তুত করা হয়ে গেছে মুত্তাকিদের জন্য। সাদাকাল্লাহুল আযীম। সকলে বলুন সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত মোমেন সাহিবাসী, আমি জানতে চাই আমরা কোরআনের এই ময়দানে এসে তাফসীর শুনতে প্রস্তুত আছি তো? তাফসীর শোনার জন্য কারা কারা প্রস্তুত, একটু হাত তুলুন তো। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। দ্বিতীয়ত আরেকটু জানতে চাই, কোরআনের কিছু হক আছে। কোরআনের কি আছে? হক আছে, যেটা কোরআনুল কারীমের 29 নম্বর সূরা, সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা সেখানে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, কিতাবের যা তোমার প্রতি নাজিল করা হয়েছে তা তুমি তেলাওয়াত করো। এই তেলাওয়াতে কোরআনের 3টা হকের কথা বলা হয়েছে। কয়টা? সবাই বলুন কয়টা? 1 নম্বরে বিশুদ্ধভাবে তেলাওয়াত করা, 2 নম্বরে হলো যা তেলাওয়াত করা হয় তা বুঝে বুঝে তেলাওয়াত করা, 3 নম্বরে হলো যা বুঝে বুঝে তেলাওয়াত হলো সেই অনুযায়ী আমল করা। এখন যা আলোচনা হবে আমরা এই 3টার আওতায় আসতে রাজি আছি কিনা? এখানে অবশ্য একটা প্লাস পয়েন্ট, সেটা হলো আপনারা যদি বিশুদ্ধ তেলাওয়াত করতে নাও পারেন, যিনি আলোচনা করবেন তার দায়িত্ব বটে, তিনি তেলাওয়াতটা বিশুদ্ধ করলে আপনাদের হক আদায় হয়ে যাবে। 2 নম্বরেরটা হলো যতক্ষণ আলোচনা হবে বিবেক খাটিয়ে বুঝতে চেষ্টা করা। 3 নম্বরে বুঝে যদি চলে আসে আমল করা। এটা যারা করবে আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ হলো, নবীজি বলেন আল্লাহ তাআলা বলে দেন তারা তখন সরাসরি আল্লাহর পরিবারের সদস্য হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আমরা কোরআনের পক্ষে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। মজার বিষয় হলো আলহামদুলিল্লাহ আমরা যারা এসেছি ইতোমধ্যে আমরা যে আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত তা বরাদ্দ হয়ে গিয়েছে, ঘোষণা হয়ে গিয়েছে। আমাদের এই মজলিসকে ইতোমধ্যে ফেরেশতাগণ চতুর্পাশে বেষ্টনী দিয়ে ফেলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? বিশুদ্ধ হাদিস, ফেরেশতাগণ কি করেন? বেষ্টনী দিয়ে রাখেন। যতক্ষণ আমরা থাকবো আমরা রহমতের বেষ্টনীর আওতায় থাকবো। মানুষের জীবনের কিছু বিষয় থাকে, মুহূর্ত থাকে, ওই মুহূর্তে যদি সঠিক সিদ্ধান্তটা নিতে পারে, এই সিদ্ধান্তের আলোকে মানুষ আবাদা নাবাদা সুখী হয়ে যায়। এরকম ঘটনা আপনাদের আমাদের জীবনে আছে না নাই? যেমন যারা বিয়ে শাদী করেছেন, বিয়ে শাদী করতে গিয়ে হঠাৎ করে হয়তো বা নিউজ পেয়েছিলেন যে অমুক বাড়িতে একজন মেয়ে আছেন, তার বাবাও সম্ভ্রান্ত, ফ্যামিলিটাও সম্ভ্রান্ত। এই সময়টা নিউজটা যিনি দিয়েছেন হয়তো 5 মিনিটেই দিয়েছিলেন, এই 5 মিনিটের নিউজটা পেয়ে আপনি রাজি হয়েছিলেন, সেই সুফল এখনো ভোগ করছেন। এরকম ঘটনা আছে না নাই? পক্ষান্তরে এমন অনেক সময় আপনার ব্যয় হয়েছে, ঘন্টার পরে ঘন্টা নষ্ট করছেন, কোনো লাভ হয় নাই। আছে কি না? কোরআনের এই মজলিসে যে এসেছি হয়তো বা এখানে ঘন্টা খানেক সময় যেতে পারে, কিন্তু এমন হতে পারে এখানের আলোচনার উসিলা করে আল্লাহ তাআলা আবাদানাবাদা জান্নাতে থাকার সুযোগ করে দিতে পারেন। আল্লাহ তাআলার সেই ক্ষমতা আছে না নাই? আসতে বলবেন আছে না নাই? এই যে আমরা সুযোগ পেয়ে যদি সুবহানাল্লাহ একবার বলি, হাদিসে এসেছে নবীজি বলেন কেউ একবার সুবহানাল্লাহ বললে তার জন্য জান্নাতের মধ্যে তাৎক্ষণিক এমন একটা ফল গাছ রোপণ করা হয় যার ছায়া অতিক্রম করার জন্য যুদ্ধের একটা তেজস্বী ঘোড়া যদি 100 বছরও দৌড়ায় একটা গাছের ছায়া শেষ হবে না। কিন্তু কতক্ষণ লাগলো সময়? 1 সেকেন্ডও না। সুবহানাল্লাহ, চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সে আল্লাহর পক্ষে থাকতে রাজি আছে কিনা ইনশাআল্লাহ? সে আল্লাহর জন্য কাজ করতে রাজি আছে কিনা ইনশাআল্লাহ? কারা কারা আছে হাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, যে প্রেক্ষাপটে এই তাফসীরের আয়োজন, প্রেক্ষাপটটা আল্লাহ তাআলা এই দেশবাসীর অনুকূল করে দিয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলবেন না?
গত বছর এমন দিনও এই জাতীয় তাফসিরের আয়োজন করতে হলে আগে ওসি সাহেবকে জিজ্ঞেস করতে হইতো। অবশ্য ময়মনসিংহ এরকম অসুবিধা ছিল না, তাও ছিল। গত বছর হয়েছে না? মানে জালেম কোন পর্যন্ত হস্তক্ষেপ করেছিল। যদিও একটা শ্রেণী যারা বুঝতেন না, নীরব কিছু রাজনৈতিক কর্মী থাকে, সমর্থক থাকে, তারা সাধারণত এত বোঝে না, কিন্তু তাদের এই নীরবতার সুযোগ নিয়ে দুষ্ট যারা, তারা আমিন। সম্মানিত হাজিরিন, আসুন তাহলে মূল আলোচনায় মনোযোগী হই। আমি এখান থেকে আয়াত বেছে নিলাম কেন বলতে পারেন, জবাব হচ্ছে এই যে, যেহেতু কষ্ট করে আমরা এসেছি, আপনারা এসেছেন যেন কিছু কথা নিয়ে যেতে পারি। তাহলে লাভ না লস? আসতে বলবেন লাভ না লস? এখানে আল্লাহ তাআলা দুইটা কাজের জন্য প্রতিযোগিতার কথা বলেছে। কয়টা? দুইটা বিষয়ের প্রতিযোগিতার আহ্বান করেছেন। জীবনে আপনারা কোনোদিন প্রতিযোগিতা দিয়েছেন কোনো কাজে? হ্যাঁ, প্রতিযোগিতা। একটা প্রতিযোগিতার কথা মনে পড়লো, ওই যে বুড়াদের জন্য একবার এক জায়গায় বস্তা দৌড় প্রতিযোগিতা দেখলাম, চিনেন কিনা? অর্থাৎ সবার এই পর্যন্ত বস্তার মধ্যে ঢুকে এরপরে নির্ধারিত সীমানা দিয়ে দেয় যে ওই পর্যন্ত দৌড়ে যাইতে হবে। বস্তার মধ্যে ঢুকে দৌড়াবে কিভাবে? তবে যে এই বস্তার মধ্যে থেকে দৌড়ে ওখানে আগে যাইতে পারবে সে কি ফার্স্ট হয়। এরকম বস্তা দৌড় প্রতিযোগিতা আপনারা শুনছেন কিনা কখন? হ্যাঁ, বাচ্চাদেরকে প্রতিযোগিতা দেয়, হাত দুইটা বেঁধে এরপরে ওই যে বিস্কুট অথবা চকলেট ঝুলে রাখে, চকলেট দৌড় প্রতিযোগিতা। আসেনি এরকম? এই জাতীয় কত ধরনের যে প্রতিযোগিতা হয়, আমাদের জীবনটাই প্রতিযোগিতায় ভরপুর। কথা বলুন ঠিক কিনা? এই যে মাহফিলেরও প্রতিযোগিতা হয়, যে কোন মাহফিলটা কত সুন্দর করা যেতে পারে, কোন এলাকাবাসী কত সুন্দর আয়োজন করতে পারে, লোক কত বেশি হয়। অবশ্যই এগুলো ময়মনসিংহে নাই, সেটাও আছে। আরো কত প্রতিযোগিতা, সেই ছোট্টবেলা থেকে প্রতিযোগিতা শুরু হয়ে যায়। বাচ্চা যখন একেবারে ছোট, খেতে চায় না, খাওয়ার বয়সও ঠিক মতো হয় না, বাবা কিবা মা কিবা অভিভাবক সন্তান কয়েকটাকে একত্রে বসে বলে, দেখি কে আগে খেতে পারে, যে আগে খাবে তারে পুরস্কার দেওয়া হবে। কি পুরস্কার? চকলেট দেওয়া হবে। চকলেটের লোভে যে বাচ্চা খেতে পারে না, ওই কি খেতে চায়, চেষ্টা করে। প্রতিযোগিতার জীবন শুরু। বাচ্চা যখন 4 বছর কিংবা 5 বছর বয়সে চলে আসে, এই বয়সে প্রতিযোগিতা শুরু হয় স্কুল অথবা মাদ্রাসাতে বা কিন্ডার গার্ডেনে। কি প্রতিযোগিতা? যেন ক্লাস প্লেতে সে ফার্স্ট হতে পারে। এই প্রতিযোগিতা সে নিজে বোঝে না, সন্তানকে সামনে রেখে পিছনে প্রতিযোগিতা কে করে? বাবা অথবা মা। এই বাচ্চা ভোরবেলা ঘুম থেকে উঠতে পারে না, দেখা যায় মা জাগিয়ে জাগিয়ে তোলে, ব্যাগটা নিজেই কাঁধে বহন করে ভোরবেলা নিয়ে যায়। অবশ্য ময়মনসিংহতে এরকম কিছু নাই, এখানেও আছে এরকম। সেই প্লেতে প্রতিযোগিতা, নার্সারিতে 1 2 3 4 5 এভাবে করে করে এমএ পর্যন্ত, কামেল পর্যন্ত, অনার্স মাস্টার্স পর্যন্ত প্রতিযোগিতা আছে নাকি নাই? এরপরে কর্মজীবনের প্রতিযোগিতা। বিসিএস যারা দেন, চেষ্টা করেন যে এলাকায় কেউ না টিকুক, আমি যেন টিকতে পারি। কর্মজীবনে যাওয়ার পরে কে সেরা হতে পারে, যিনি যেই সেকশনে যান, কেউ হয়তো বা প্রশাসনে যান, সেখানে যেন সেরা হতে পারেন, ডিসি হতে পারেন, এসপি হতে পারেন, কমিশনার হতে পারেন, একেবারে হতে হতে যেন প্রধান হতে পারেন। প্রতিযোগিতা আছে নাকি নেই? এবার আমি যেই সেক্টর নিয়ে কথা বলবো, প্রতিযোগিতা প্রতিযোগিতা এত ব্যাপক আকার, আমাদের সবার মাঝেই প্রতিযোগিতার একটা টেন্ডেন্সি আছে না? না, একবারে কাছে আরেকটা উপমা দেই। যেমন বাজারে শত ব্যবসায়ী আছেন, শত দোকানদার আছেন, সবাই সমান থাকতে চায় নাকি প্রতিযোগিতায় এগিয়ে থাকতে চায়? হ্যাঁ, বেচা কেনা যেন একটু ভালো হয়, সুন্দর করে যেন একটা বাড়ি করতে পারেন, সন্তান আছে ভালো জায়গায় যেন বিয়ে দিতে পারেন, বিয়ের বয়স হয় নাই ভালো যেন পড়াশোনা করাতে পারেন। প্রতিযোগিতার মানসিকতা আছে না নাই? এভাবে সারাটা জীবন কত শত সহস্র ধরনের প্রতিযোগিতা। আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে বলছি,
এই শত সহস্র ধরনের প্রতিযোগিতা সময়ের ব্যবধানে একটারও কোনো ভ্যালু নাই। ওই যে বস্তা দৌড় থেকে শুরু করি, এই যে প্রতিযোগিতা দিল, যখন মানুষটা বুড়ো হয়ে যাবে এই প্রতিযোগিতার কথা মনে পড়লে হাসবে নাকি কাঁদবে? হাসবে। কেন? আয় হায় রে, এই প্রতিযোগিতা দিয়েছিলাম। যে বাচ্চা প্লে ক্লাসে প্রতিযোগিতা করেছে ফার্স্ট হওয়ার জন্য, দেখা যায় এখন কর্মজীবনে চলে গেছে, তখন হাসে, আহ কি নিয়ে প্রতিযোগিতা করছি, স্বরে ওটা একটু ভালো করে লিখতে পারলে মনে করতাম বিরাট কিছু। আছে না না এরকম? সময়ের ব্যবধানে এই প্রতিযোগিতা এখন আর কোনো ভ্যালু পায় না। এভাবে ব্যবসায়ী মানুষ চেষ্টা করেছেন কাকে পিছনে ফেলে সামনে থাকা যায়, কিন্তু যখন মানুষটা দুর্বল হয়ে যাবে, বিছানায় পড়ে যাবে, ওই মানুষটাকে যদি কেউ স্মরণ করে দেয়, তুমি তো সেরা ব্যবসায়ী ছিলা, ও ভ্রুক্ষেপ করবে না, এমন একটা দিন সামনে আসে না নাই? আমার বন্ধুগণ, এগুলো একটারও কোনো ভ্যালু থাকবে না, কাজে আসবে না। বরং যেটার ভ্যালু হতে পারে সেটাকে একজন জানেন, তিনি আমাদের কে? আসতে বলবেন না কে? হাজার লক্ষ ধরনের প্রতিযোগিতার দরকার নাই। সে আমাদের রব বলছেন, আমার গোলামেরা যারা আছো, তোমরা এত কষ্ট করার দরকার নাই, দুইটা প্রতিযোগিতা করো, কাজে লাগবে। কয়টা? চিৎকার করে বলুন, কয়টা? আল্লাহ তাআলার ভাষায় ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন প্রতিযোগিতা করো, আর তোমরা দৌড়াও। শুধু প্রতিযোগিতা নয়, দৌড়াও। এক নম্বর হচ্ছে তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমার মৌসুম চলছে, ক্ষমা লাভের জন্য দৌড়াও। প্রতিযোগিতা করলে কিসের জন্য করো? যেন তোমার রব তোমাকে মাফ করে দেন, সেই কাজ। সুবহানাল্লাহ বলবেন না? কারণ এটার দাম আছে না নাই? আসতে বলবেন, আছে না নাই? সুবহানাল্লাহ। আজকের মাহফিলে এসেছি, যথেষ্ট সম্ভাবনা রয়েছে জীবনের গুনাহগুলো হয়তো আল্লাহ মাফ করে দিতে পারেন। কারণ কোরআনের ময়দানে এসে কেউ যদি কাঁদে, আল্লাহ তাআলা তাকে নির্দ্বিধায় মাফ করে দেন। সহিহ বুখারীতে বর্ণনা আছে। আল্লাহ তাআলা যারা কোরআনের ময়দানে আসেন, তাদেরকে নিয়ে আলোচনা পর্যালোচনা, আর এক পর্যায়ে ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, ও আমার ফেরেশতারা, আমার ময়দানে যারা এসেছে কি জন্য এসেছে? ফেরেশতাগণ বলেন, এখানে কোরআনের আয়োজন হয়েছে, এই জন্য এসেছে। আল্লাহ তাআলা তখন বলেন, তারা কি চায়? ফেরেশতাগণ বলেন, তারা তোমার জাহান্নাম থেকে মুক্তি চায়, গুনাহ মাফ চায়, জান্নাতের আশা করে। আল্লাহ তাআলা বলেন, তারা আমার জান্নাত দেখেছে কিনা? ফেরেশতাগণ বলেন না। আল্লাহ তাআলা বলেন, তাহলে বিশ্বাস করলো কিভাবে? ফেরেশতাগণ বলেন, কোরআন হাদিসের কথা শুনে ঈমান এনে তারা বিশ্বাস করেছে। আল্লাহ তাআলা তখন আবেগ আপ্লুত হয়ে যান, ঘোষণা দিয়ে দেন, যারা আমাকে দেখলো না, জান্নাত জাহান্নাম না দেখে ঈমান এনে ওই জান্নাত জাহান্নামকে, জান্নাতের আশা করে জাহান্নামকে ভয় করে এভাবে কাদাকাটি করে মাফ চায়, তোমরা সাক্ষী থাকো আমি আমার গোলামদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তখন এই মজলিসের শেষের দিকে ফেরেশতাগণ মোড়ে মোড়ে দাঁড়িয়ে বলবেন, যাও, তোমাদেরকে মাফ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলি মাফ করে দিন। গুনাহ জীবনে আছে না নাই? কথা বলুন, যে যত সালাক ভিতরে খুঁজলে দেখা যায় গুনাহ তার তত বেশি। তবে সে মনে করে কেউ জানে না, কিন্তু একজন জানেন নাকি জানেন না? তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? সুবহানাল্লাহ। তার কাছে সব রেকর্ড রয়েছে। তো আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা এই জন্য বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমা লাভের জন্য তোমরা দৌড়াও, প্রতিযোগিতা করো। গুনাহগুলো যেন দুনিয়াতে যতদিন থাকবে এর মাঝে মাফ হয়ে যায়, সেই চেষ্টা করো। এবার গুনাহ মাফ হয় কোন কাজে? খুব খেয়াল করুন, ছোট্ট ছোট্ট করে কয়েকটা পয়েন্ট আমি সামনে নিয়ে আসতে চাই। এক নম্বরে, যখন কেউ খালেস দিলে তওবা করে, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন। যেমন সুদ খাওয়ার কারো অভ্যাস, অবশ্য ময়মনসিংহে এরকম সুদ খাওয়ার অভ্যাস কারো নাই।
আছে? সুদ খেলে কি হয়? নবীজি বলেছেন সুদের গুনাহ 70টার বেশি। এর মধ্যে একটা গুনাহ হলো নিজের মায়ের সাথে জেনা করা। আস্তাগফিরুল্লাহ। জবান ছেড়ে বলুন নাউজুবিল্লাহ। তাও একবার দুইবার নয়, 33 বার। একটা পয়সা যদি সুদ খায় তাহলে এই গুনাহ তার আমলনামায় হয়ে যায়। এখন যিনি হাদিস থেকে জানলেন যে এত ভয়াবহ গুনাহ, তখন তার করণীয় গুলো 1 নম্বরে তওবা করবে, আল্লাহ আর সুদ খাবো না। 2 নম্বরে সুদের ওই লেনদেন থেকে সরে আসা। 3 নম্বরে হলো যেই পরিমাণ খেয়েছে সম্ভব হলে ফিরিয়ে দেয়া, না হলে যার কাছ থেকে খেয়েছে মাপ চেয়ে নেয়া। এভাবে যদি কেউ মাপ চেয়ে নেয় আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়। কারণ মিথ্যা বলার অভ্যাস আছে, গুনাহ থেকে ক্ষমা লাভের জন্য কাজ করতে গিয়ে সিস্টেম হলো প্রথমে আল্লাহর কাছে বলে নিবে আল্লাহ আর মিথ্যা কথা বলবো না। 2 নম্বরে যা বলেছে তার জন্য লজ্জিত হবেন। 3 নম্বরে সামনের দিকে মিথ্যা না বলে সত্যটাকেই প্রতিষ্ঠার চেষ্টা করবেন। সুবহানাল্লাহ বলুন। এভাবে গুনাহ মাফের জন্য যারা প্রতিযোগিতা করবে আল্লাহ তাআলা তার গুনাহ অবশ্যই মাফ করে দিবে। গুনাহ মাফের দরকার আছে না নাই আমাদের? গুনাহ মাফ হয়ে যায় এমন কাজ আছে, যেমন কোন অমুসলিম যদি সিদ্ধান্ত গ্রহণ করতে পারে জীবনটাকে গুনায় গুনায় বরবাদ করে দিয়েছি, আর গুনাহ করতে পারি না, আর শিরক করব না, কোন মতে সে যদি ঘোষণা দিতে পারে কালেমায়ে শাহাদা বাক্য উচ্চারণ করতে পারে, আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলুন। যে একটা গল্প হাদিসের আপনারা শুনে থাকবেন, একবার এক মুশরিক এসেছে নবীজির কাছে পোটলা নিয়ে। নবীজিকে এসে সালাম দিলেন, নবীজি সালামের জবাব দিচ্ছেন, দেখলেন সে একটা পোটলা খুলতেছে। নবীজি বললেন তোমার পোটলার মধ্যে কি? বললেন দেখাচ্ছি ইয়া রাসূলুল্লাহ। নবীজি দেখলেন পোটলা খোলার পরে এটার মধ্যে আছে একটা ভাঙ্গা মূর্তি, তার হাত পা সব কি ভাঙ্গা। বললেন তোমার মূর্তি ভাঙ্গা কেন? কই ইয়া রাসূলুল্লাহ এই জন্যই আসছি, এটা আমার খোদা। আজকে সকালবেলায় খোদারে নিয়ে বের হয়েছিলাম বরকত লাভের আশায়, তো প্রতিমধ্যে আমার প্রস্রাবের প্রয়োজন হলো, এখন খোদারে নিয়ে তো আর পেশাবখানায় যাওয়া যায় না, আমি এটা রাস্তার পাশে রেখে গেছিলাম। বের হয়ে এসে দেখি খোদার মাথার থেকে পায়ের তালু পর্যন্ত ভিজা। মনে করলাম এটা নিশ্চয়ই কোনো বরকতের পানি হবে। পরে বরকত লাভের জন্য আমি একটা চাটা দিলাম, চাটতে গিয়ে দেখি কেমন যেন দুর্গন্ধ, টকটক লাগে। সন্দেহ হইলো বরকতের পানি যদি হবে তাহলে এই অবস্থা কেন। সন্দেহের কারণে এদিক ওদিক তাকিয়ে দেখি একটা কুকুর দাঁড়ানো, তখনও তার নিচ থেকে পানি ঝরতেছে। ইয়া রাসূলুল্লাহ, বিশ্বাস করেন এই দৃশ্য দেখে ঠ্যাংটা ধরে খোদার একটা আসাদ দিছিলাম, যার কারণে ভেঙে গেছে। বলার সাথে সাথে নবীজি এমন ভাবে হাসলেন, হাদিসে এসেছে নবীজি সবগুলো দাঁত বিকশিত হয়ে যায়। নবীজি বললাম এটাই তো বুঝাইতে চাই, তোমরা তো বোঝো না। সুবহানাল্লাহ বলবেন না? যারা মূর্তি পূজা করে, বাফের মূর্তি বানায়, এগুলো সব এই কাতারের লোক নয় কি? নবীজি বললেন আমার কাছে এসেছো কেন? সাথে সাথে ওই মুশরিক বলে উঠলেন আমি এসেছি আপনি আমাদেরকে এটাই বুঝাইতেন, বুঝতাম না। আজকে সরেজমিনে যখন বুঝতে পেরেছি, সিদ্ধান্ত গ্রহণ করেছি আর মুশরিক থাকবো না, মুসলমান হয়ে যাব। নবীজি বললেন পড়ো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজি বললেন জীবনে যত গুনাহ তুমি করেছো আল্লাহ সব মাফ করে দিলে। এজন্য কেউ যদি অমুসলিম থেকে কালেমা উচ্চারণ করে মুসলমান হয়ে যায়, তার গুনাহ আছে না সব শেষ হয়ে যায়? সুবহানাল্লাহ বলবো না? আমরা মুসলিম যারা আছি আমাদের গুনাহগুলি কিভাবে মাফ হবে? যত গুনাহ করেছি যখন জানবো এগুলো আসলে অন্যায় হয়েছে, ঠিক করি নাই, অনুতপ্ত হয়ে যখন আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে তওবা করে নেব, আর কোনোদিন করব না এই প্রত্যয় ব্যক্ত করব, আল্লাহ তাআলা তাহলে সব গুনাহ মাফ করে দেয়।
এছাড়া আমরা যে 5 ওয়াক্ত সালাত পড়ি, নবীজি সালাতের উদাহরণ দিতে গিয়ে বলেছেন, লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াক্তাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসা হাল ইয়াবকি মিন দারনিহি শাই ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাই ক্বালা ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন, তোমাদের কারো বাড়ির আঙ্গিনায় যদি একটা নহর থাকে, সেখানে সে যদি দৈনিক 5 বার গোসল করে, তাহলে তার শরীরে কোনো ময়লা থাকে কিনা? সাহাবায়ে কেরাম এই জবাবই দিলেন আপনাদের মতো। তারা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, কোনো ময়লা থাকার কথা না। নবীজি বললেন, এটাই হলো 5 ওয়াক্ত সালাতের উদাহরণ। আল্লাহর যে গোলাম 5 ওয়াক্ত সালাত গুরুত্ব দিয়ে জামাতের সাথে আদায় করে, আল্লাহ তাআলা তার জীবনের সবগুলো গুনাহ মাফ করে দেয়। ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, যত গুনাহ থাকে সব মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত সালাত পড়ার অভ্যাস আছে তো? এমনও কেউ থাকতে পারে মাঝে মাঝে কাজা হয়, বাদ যায়, তওবা করে নিন, আর বাদ দেয়া যাবে না। সালাতের অনেক বরকতের কথা আছে। 1 নম্বরে হলো, যারা 5 ওয়াক্ত সালাত গুরুত্ব দিয়ে জামাতের সাথে আদায় করে, আল্লাহ তার রিজিকের অভাব দূর করে দেয়। রিজিকের কি থাকবে না? অভাব থাকবে না। রিজিকের মালিক কে? এত আস্তে চিৎকার করে বলুন, রিজিকের মালিক কে? সে আল্লাহ তাআলা রিজিকের অভাব রাখবেন না। রাখবেনই বা কেন? আপনি তো সালাতে দাঁড়ায় বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। অর্থ কি? ইউ উই ওয়ার্শিপ এন্ড ইউ উই আস্ক ফর হেল্প। আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং একমাত্র তোমারই সাহায্য চাই। হাদিসে এসেছে, এভাবে যখন আল্লাহর গোলাম বলে নামাজে, আল্লাহ খুশি হয়ে ফেরেশতাদেরকে বলতে থাকেন, ফেরেশতারা, আমার গোলাম বলছে সে আমারই দাসত্ব করে, আবার আমারই সাহায্য চায়, তোমরা সাক্ষী থাকো। তার দায়িত্ব ছিল আমার দাসত্ব করা, এবার আমি দায়িত্ব নিলাম তাকে সাহায্য করা। এজন্য আল্লাহর কোন গোলাম যখন নামাজ পড়েন ঠিক মতো, যা তার দরকার আল্লাহ তাআলা অনতি বিলম্বে তাকে তা দিয়ে দেন। যার কারণে রাসূল বলেছেন, তোমরা যখন বিপদে পড়বে নামাজ পড়বে, সাহায্য চাবে কার কাছে? আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। ওয়াস্তাঈনু বিস-সাবর ওয়াস-সালাহ, তোমরা আল্লাহ সাহায্য চাও। 1 নম্বরে ধৈর্য ধরবা, 2 নম্বরে নামাজ দিয়ে। আর এটা কঠিন কাজ, তবে যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য সহজ হয়ে যায়। সবার জীবনে বিপদ আপদ আছে না নাই? বিশেষ করে যারা ব্যবসায়ী রয়েছেন, বিশেষ করে যারা বড় বড় কাজ করার স্বপ্ন লালন করেন, স্বপ্নচারী মানুষ, আপনার আমার জন্য করণীয় হচ্ছে, যেই বড় কাজটাই সামনে রাখবেন, তার আগে 2 রাকাত নামাজ পড়ে নেবেন, আল্লাহ সাহায্য চাবেন, এরপরে কাজটা শুরু করুন। সেটা যদি পৃথিবীকে পরিবর্তন করার কাজও হয়, আল্লাহ সেটা সহজ করে দেয়। জ্যান্ত উদাহরণ হচ্ছেন সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীকে চেঞ্জ করছেন নাকি করেন নাই? আসতে বলবেন না। পৃথিবীকে পরিবর্তন করেছেন নাকি করেন না? অথচ এই মানুষটার পারিবারিক পরিচয় যদি খুঁজি, বাবাও ছিলেন না। ছিলেন কি? বাবাকে কোনোদিন দেখেনি না। দেখছেন নবীজি তার বাবাকে? এখনকার এই যুগে হলে তো হয়তো বাবার ছবি করা থাকতো, আর কিছু না হলো মা মোবাইলে দেখাতো, এই ছিল তোমার বাবা। কিন্তু নবীজিকে এতটুকু বলার কি ছিল না? সুযোগ ছিল না। মায়ের গর্ভে থাকতেই বাবাকে হারালেন। পৃথিবীতে আসার 1.5 সপ্তাহের ব্যবধানে মক্কার সিস্টেমের কারণে মায়ের সাহচর্য থেকেও বঞ্চিত হলেন। দিয়ে দেওয়া হলো মক্কা থেকে প্রায় 100 কিলোমিটার দূরে তায়েফে নবীজির দুধ মায়ের কাছে। সেখানেই তিনি বড় হতে লাগলেন। সুবহানাল্লাহ, কি কঠিন! বাবাও নাই কাছে, মা থেকেও নাই। সিস্টেম, এই সিস্টেমটা কেন করা হয়েছে আপনারা জানেন কিনা? সিস্টেমটা এই জন্য আগে করা হতো, যারা সম্ভ্রান্ত ফ্যামিলির সদস্য,
মক্কায় ওই সময় বিভিন্ন বালা মুসিবত, বিশেষ করে শহর হওয়ার কারণে শহরমুখী যে রোগ বিমার হয় এগুলো ছড়াতো। তো এই কারণে সম্ভ্রান্ত ফ্যামিলির সদস্যদেরকে, বাচ্চাদেরকে ধাত্রীমায়ের বাড়িতে দিয়ে দেয়া হতো গ্রাম অঞ্চলে, যেন গ্রামীণ পরিবেশে নিরাপদে বড় হতে পারে। দ্বিতীয়ত, নবীজিকে তায়েফে দেয়া হলো, ওখানকার যে ভাষা ছিল প্রাঞ্জল, সুন্দর, কর্কশ না। যেমন বাংলাদেশের সবচেয়ে সুন্দর ভাষা কোন এলাকার বলতে পারেন? কুষ্টিয়া, হ্যাঁ, কুষ্টিয়া, খুলনা এই অঞ্চলে। আর সবচেয়ে ভাষার দুরবস্থা হচ্ছে কোন এলাকায় বলতে পারেন? হ্যাঁ, কক্সবাজার, চিটং, নোয়াখালী। আয় হাইতাম ন, আছে না? না এরকম আয় হাইতাম ন, কিসের সাথে মিলাবো? এরকম ভাষাও আমাদের দেশে আছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হলো কোন এলাকায়? তায়েফে। ওখানকার ভাষা ছিল প্রাঞ্জল, সুন্দর, বিশুদ্ধচারী ছিলেন তারা। 3 নম্বরে, ওখানকার সুনিবিড় পরিবেশ, ফল ফলাদি পাওয়া যেত ভালো, খাবার দাবারের ভালো ব্যবস্থা। ইত্তকার বিষয়গুলোকে কেন্দ্র করে নবীজিকে দিয়ে দেওয়া হলো। কিন্তু নবীজির জন্য ব্যথার বিষয় ছিল, কোনোদিন তার বাবা তাকে দেখতে যাওয়ার সুযোগ হয় না। তার সাথে অন্যান্য বাচ্চাদেরকে নিয়েছে, কিন্তু তাদের বাবারা দেখতে যেতেন 1 মাস 2 মাসের ব্যবধানে, ঘোড়া দাবড়ে কেউ হেঁটে হেঁটে দেখে আসতেন। নবীজিকে কেউ দেখতে যাওয়ার সুযোগ হয় না। যাবে কোত্থেকে? নবীজির কি নাই? বাবা নাই। শুরুর দিকে তো বুঝতে পারেন নাই, এক পর্যায়ে জানতে পারলেন তার বাবা আর দুনিয়াতে নাই। এরপরে যখন ধাত্রীমা নবীজিকে ফেরত দিলেন মায়ের কাছে, অল্প সময়ের ব্যবধানে তার মাও ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীজি দুনিয়ার সবচেয়ে বড় এতিম হয়ে গেলেন। সুবহানাল্লাহ। দায়িত্ব কাঁধে তুলে নিলেন নবীজির দাদা আব্দুল মুত্তালিব। অল্প সময়ের ব্যবধানে দেখা গেল আব্দুল মুত্তালিব আর দুনিয়াতে নাই। এভাবে এতিম থেকে বড় এতিম হয়ে নবীজি বড় হলেন। সে মানুষটাই সময়ের ব্যবধানে এমন হলেন, গোটা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়ে গেলে। যদি খুঁজি শক্তির উৎস কোথায়, জবাব হলো, যা কিছু তার প্রয়োজন হতো, যেই বিপদের সম্মুখীন হতেন, নবীজি দাঁড়িয়ে যাইতেন সলাতে, জোরে বলুন সুবহানাল্লাহ, বলতেন রবের কাছে, তিনি যা দরকার হতো তা দিয়ে দিতেন। আমাদের জন্য সেই সলাতের সুযোগ আছে না নাই? আসতে বলবেন, আছে না নাই? ও মুমিন শাহীবাসী, এখন থেকে যা প্রয়োজন কারো কাছে বলার আগে একজনকে বলুন, তিনি হলেন আমাদের আল্লাহ। কে? কথা বলুন, কে? তার কাছে বলে সিদ্ধান্ত গ্রহণ করুন, বাস্তবায়নে নামুন। সিদ্ধান্তটা যদি পৃথিবীকে পরিবর্তন করার সিদ্ধান্ত হয়, যেটা আপনি সিদ্ধান্ত গ্রহণ করেছেন, দেখবেন পরিবর্তন হয়ে গেছে। সম্ভব না অসম্ভব? আসতে বলবেন না, সম্ভব না অসম্ভব? আল্লাহ তাআলা আমাদেরকে সালাত দিয়ে সাহায্য চাওয়ার তৌফিক দান করুন, এবং সাহায্য যেন পেতে পারি সেই সৌভাগ্য দান করুন। এভাবে নামাজের মাধ্যমে সব গুনাহ কি হয়ে যায়? মাফ হয়ে যায়। আরো ছোট ছোট দুই একটা পয়েন্ট বলি। আপনি যদি রোজা রাখি, রোজার কারণে গুনাহ কি হয়? মাফ হয়। হজ করলে গুনাহ মাফ হয়। যাকাত দিলে গুনাহ মাফ হয়। নবীজি বলেন, এমনকি তুমি যদি তোমার ভাইয়ের সাথে মুস্কি হেসে কথা বলো। কি হেসে? মুস্কি। অনেকে মুস্কি হাসতেই পারে, আছে না? না এরকম মুখের থেকে হাসি নাই, গোমরা মুখ। অবশ্য এরকম নাই তো এলাকায়। হ্যাঁ, নবীজি বলেন, তুমি যদি তোমার ভাইয়ের সাথে মুস্কি হেসে কথা বলো, আল্লাহ এত পছন্দ করেন, মুস্কি হেসে কথা বললো তিনি একটা সদাকার সওয়াব দিয়ে দেন, এবং সাথে সাথে একটা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এগুলো গুনাহ মাফের কি সুযোগ। আমার বন্ধুগণ, এবার গুনাহ মাফের জন্য যত সুযোগ আছে, আল্লাহ বলেন ওই গুনাহ মাফের জন্য তুমি দৌড়াও, প্রতিযোগিতা করো। কারণ হায়াত যদি শেষ হয়ে যায়, মৃত্যুর পরে সারা জন্মও যদি কেউ যদি গুনার জন্য, গুনাহ মাফের জন্য কাঁদে, আর লাভ হবে না। যেমন মৃত্যুর পরে যদি কেউ কবরে শুয়ে শুয়ে কান্নাকাটি শুরু করে, আল্লাহ ভুল করছি মাফ করে দাও, মাফ হবে? সেখানে নামাজ পড়লো হাজার হাজার রাকাত, কবুল হবে? আর এজন্য এখনই মৌসুম চলছে। ও মুমিন শাহীবাসী, আসুন
আজকে রাতে মাপ চেয়ে নেব। কার কাছে? আসতে বলবো না, কার কাছে? তিনি মাফ করতে পারেন নাকি পারেন না? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিন। এই বিষয়ে অনেক কথা আর বলবো না। 2 নম্বর, আল্লাহ প্রতিযোগিতার জন্য আহ্বান করেছেন, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। এমন জান্নাতের জন্য প্রতিযোগিতা করো যেই জান্নাতের দূরত্ব হলো দুনিয়ার জমিন থেকে 7 আসমান পর্যন্ত, যত বড় তার চেয়েও বড়। সুবহানাল্লাহ। কোন জান্নাত? এমন জান্নাত যেটা মোমেন শাহের মতো বড়। তাহলে 7 আসমান জমিনের চেয়েও বড়। এবার একটু ব্যাখ্যা দেয় এখানে। এই যে যেই সরকারটা পালাইলো, কয় বছর ক্ষমতায় ছিল? 15.5 বছর। প্রথম 5 বছর যে কোনো ভাবে ছিল, ওইটা মানা যায়। এরপরে চুরি শুরু করছে নাকি করে নাই? অবশ্যই এলাকায় এরকম চুরি করে নাই। অন্যতম হচ্ছে কি চুরি? ভোট চুরি। এই ভোট চুরিটা নর্মাল মনে করতে গেও, কিন্তু আসলে নর্মাল না বড় চোর। আসতে পারো, নর্মাল না বড় চোর? বড় চোর। এই বড় চুরিটা কেন করেছে? করেছে তার দরকার একটা চেয়ার, যে চেয়ারটা পৃথিবীর চেয়েও বড় নাকি? হ্যাঁ, কাঠের একখান চেয়ার, এই চেয়ারটা ধরে রাখার জন্য চুরি করছে। কতদিনের জন্য? আমরা তো চোখের সামনেই পেলাম, মাত্র 15.5 বছর। কিন্তু এই চুরি করে এখন সম্মান বাড়ছে না শেষ? সম্মান যা ছিল তাও গেল। আমার বন্ধুগণ, সেখানে যিনি যত বড় ক্ষমতাধর হোক না কেন, গোটা বাংলাদেশের মালিকানার বিষয় ছিল না। এমনকি একটা থানার মালিকানারও বিষয় ছিল না। তাদের কেউ যদি কোনোদিন এই আয়াতের তাফসীর এই জাতীয় মাহফিলে এসে শুনতো অথবা পড়তো, জীবনে কোনোদিন ভোট চুরি করতে যেত না। আর যদি এই অন্যায় না করতো, তাহলে এখন পালাতে লাগতো না, পালানো লাগতো না। তো আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা এই জন্য ফর্মুলা দিচ্ছেন, আমার গোলামেরা, তোমরা এমন জান্নাতের জন্য দৌড়ো যেটা মোমেন শাহের মতো নয়, বাংলাদেশের মতো নয়, পৃথিবীর মতো নয়, এতটুকু ছোট নয়, বরং দুনিয়ার জমিন থেকে 7 আসমান পর্যন্ত যত বড় হবে, তার চেয়ে বড় জান্নাত আমি নির্ধারণ করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। যারা এরকম সামান্য একটু ক্ষমতার জন্য চুরির অভ্যাস, ওদেরকে যদি এই আয়াত বোঝানো যায়, ওরা পাগলের মতো হয়ে এই আয়াতকে মেনে নিবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সেই জান্নাত এত বড় যে আল্লাহ তাআলা এখানে বলছেন জান্নাতের পাশটা হবে, ধরুন ওই পাশ থেকে এই পাশ, আর লম্বা লম্বি কোনটা বেশি, এটা না ওইটা। আপনাদের এই যে ধরেন শামিয়ানা দিয়ে উদাহরণ দিচ্ছি, আমরা যে ময়দানে বসলাম, এটার পাশটা বড় না দিকটা বড়? আল্লাহ তাআলা জান্নাতের পাশের কথা বলছেন, পাশটা হবে জমিন থেকে। প্রথম আসমান কোথায় আজ পর্যন্ত কেউ জানে না। সেখানে প্রথম আসমান নয়, 7 আসমান জমিন একত্র করলে যত বড় হবে, পাশটা হবে এত বড়। দিক কত বড় হবে এটার কোনো উপমা নাই, এজন্য সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এত বড় জান্নাতের জন্য তিনি বলছেন কি করো? প্রতিযোগিতা করো। কোন সূরা? কত নম্বর আয়াত? 133 নম্বর আয়াত। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, শেষ পয়েন্টে এসে বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, সেই জান্নাতটা প্রস্তুত করা হয়ে গেছে মুত্তাকিদের জন্য। যে জান্নাতটা এত বড়, এমন না যে সেটা বানানো হবে, দেই কয়জন মুত্তাকি হয়, ওয়াজ নসিহত শুনে পড়ালেখা করে ঈমান এনে এরপরে বানানো হবে পরকালে, না। সেই জান্নাত এখনই রেডি হয়ে গেছে। চিৎকার করে বলুন, সেই জান্নাত কি রেডি? কাদের জন্য? মুত্তাকিদের জন্য। অথচ মুত্তাকিরা হয়তো প্রস্তুত না। যেমন আল্লাহর জান্নাত সবার জন্য মাথা পিছু আছে না নাই? হাদিস নবীজি বলছেন, পৃথিবীতে যত মানুষ আছে সবার মাথা পিছু আল্লাহ জান্নাত তৈরি করেছেন। সে যদি কাফেরও হয় তার জন্য কি আছে, সে যদি মুশরিক হয় তার জন্য কি আছে, ইমানদার হলো তার জন্য কি আছে। এখন বলতে পারেন হুজুর কি বলেন? হ্যাঁ, আবার পাশাপাশি পৃথিবীতে যত মানুষ আছে সবার জন্য মাথা পিছু জাহান্নামও আছে। এখন কেমনে কি সমন্বয়টা কিভাবে হবে? মানুষ যখন আদালতে আখেরাতে উঠবে, দেখা যাবে বিরাট একটা শ্রেণীর
আমলনামা ডান হাতে আসবে না, বাম হাতে চলে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কোন হাতে যাবে? বাম হাতে। এরা কারা? এরা হবেন তারা যারা নাফরমান ছিল, আল্লাহর আইন বিধানকে তেমন তোয়াক্কা করে নাই, পৃথিবীটাই মনে করেছে আসল। এই জাতীয় লোক যারা হবে, দেখা যাবে অ্যাভেলেবেল আমল নামা কোন হাতে? বাম হাতে আমল নামা হওয়ার কারণে ফেরেশতাগণ টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। জাহান্নামে যখন তাদেরকে দিয়ে দেওয়া হবে, জান্নাতের যে সিটগুলো তাদের জন্য ছিল সব ক্যান্সেল হয়ে যাবে। জবান ছেড়ে বলুন নাউজুবিল্লাহ। অর্থাৎ তার জন্য সুযোগ ছিল জান্নাত, জান্নাতের কাজ করে নাই, এজন্য ঠিকানা কোথায়? সেগুলো কে পাবে? হাদিসে এসেছে, নবীজি বলেছেন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে জান্নাতের দায়িত্বশীল ফেরেশতা থাকবেন রেদওয়ান, তিনি আল্লাহ তাআলার কাছে রিপোর্ট করবেন, আল্লাহ, অসংখ্য জান্নাতের সিট এখনো খালি পড়ে আছে, কাদেরকে দেব? আল্লাহ তাআলা বলবেন, তারা কোথায়? ফেরেশতারা বলবেন, আল্লাহ আপনি ভালো জানেন। তখন আল্লাহ তাআলা বলবেন, এরা সব গেছে কোথায়? জাহান্নামে। সুতরাং যে সিটগুলো খালি আছে, যারা যারা জান্নাতে গেছে তাদের মাঝে ডাবল ডাবল বরাদ্দ দিয়া দাও। এজন্য জান্নাতে যাওয়ার পরে সিট বাড়লো না কমলো? একজন একাধিক জান্নাত পেয়ে যাবে, আর জাহান্নামীগুলোর শাস্তি আরো বাড়বে। জাহান্নামীদের সবারে জাহান্নামে দেওয়ার পরে মালিক ফেরেশতা ডিউটিতে থাকবেন, তিনি দেখবেন অনেকগুলো সিট এখনো খালি পড়ে আছে। আল্লাহ তাআলার কাছে রিপোর্ট করবেন, আল্লাহ এগুলোর লোক পাওয়া যাচ্ছে না, কোথায় গেল? আল্লাহ তাআলা বলবেন, যেগুলো খালি আছে এরা সব আমার জান্নাতে চলে গেছে। এবার ফয়সালা দিবেন আল্লাহ তাআলা, যার পাশে যে সিটটা খালি আছে জাহান্নামের, ওইটা তার মাঝে ডাবল শাস্তির ব্যবস্থা করে দাও। কেন সে জাহান্নামে এলো? কারণ তার তো জাহান্নামে আসার কথা না। জাহান্নাম তখন ক্রোধে ফেটে পড়বে। সূরা মুলকের মধ্যে আল্লাহ বলেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নাম ক্রোধে ফেটে পড়বে তার উপরে, যখন সে চেঁচামেচি করবে ওখানে পড়ে। জাহান্নাম বলবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোর কাছে কোনো ভীতি প্রদর্শনকারী কি যায় না? যে তোরে দুনিয়াতে এমনি ছেড়ে দেওয়া হয় না, যা ইচ্ছা তা করবি, গরু ছাগলের মতো খাবি আর ঘুমাবি, এরকম কোন সিস্টেমের জন্য আল্লাহ তোকে পাঠান না, এগুলো বলে নাই কেউ? তখন সে বলবো, বলছিল, কিন্তু আমি তোরাই কেয়ার করছি। এরকম লোক আছে না নাই? আসতে বলুন, আছে না নাই? আলেম ওলামারা ওয়াজ করলে বলে যে আলেমরা তো করবেই, মাথা কতক্ষণ ঝুলায়, এরপরে ওর উপরে ওই থাকে। অবশ্যই এরকম লোক মুমিন শাহিতে নাই? আছে? এই দিনও দিন নয়, আরো দিন আছে না নাই? সাবধান হতে হবে। আল্লাহ তাআলা সাবধান হওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তো বিশাল জান্নাত আল্লাহ রেখে দিয়ে বলছেন, সেই জান্নাতের জন্য কি করো? দৌড়াও। সেই জান্নাতের জন্য প্রতিযোগিতাটা এভাবে করো, কেউ না করুক আমি করব কাজ। কেউ জান্নাতের জন্য কাজ করুক আর না করুক, কে করব? আমি করব। কবির ভাষায়, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে, আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম আজ, কেউ না করুক আমি করব কাজ। পারবো কিনা ইনশাআল্লাহ? কেউ করুক আর না করুক অসুবিধা নাই, আমাকে জান্নাতে যেতেই হবে। পারবো কিনা ইনশাআল্লাহ? কারা কারা পারবো? হাত আল্লাহকে দেখায়। লিল্লাহে তাকবীর। তবে সেই কাজ সহজ নয়, কখনো ওই কাজের জন্য রক্ত দেয়া লাগতে পারে, জেলে যাওয়া লাগতে পারে, কখনো সেই কাজ নিশ্চিত করার জন্য হয়তোবা শাহাদাতের নজরানা পেশ করা লাগতে পারে। সেটা পারবো কিনা ইনশাআল্লাহ? আল্লাহর জন্য কাজ করতে গিয়ে, জান্নাত প্রত্যাশায় কাজ করতে গিয়ে যদি শাহাদাতের নজরানা আসে, পেশ করতে পারবো তো? আল্লাহ কবুল করুন, সেই ঈমান দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সেই জান্নাতটা রেডি হয়ে গেছে মুত্তাকিদের জন্য। কাদের জন্য? মুত্তাকিদের জন্য। এই মুত্তাকির বিবরণ আল্লাহ দিয়েছেন 134 এবং 135 নম্বর আয়াতে।
5টা কাজ মুত্তাকিদের আছে। কয়টা বলবো? কষ্ট হচ্ছে না তো আপনাদের? যদি আমার আলোচনা 1 ঘন্টা টার্গেট ছিল, 1 ঘন্টা ক্রস করেছে, আলহামদুলিল্লাহ বলুন। এখন আপনারা যদি বলেন 5টা বলবো, অথবা আমরা মোনাজাতে যেতে চাই, হ্যাঁ বললে ভালো হবে। তাহলে একটু ধৈর্য ধরে শুনুন। 1 নম্বরে যারা আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা, সচ্ছলতা এবং অসচ্ছলতা আল্লাহর পথে খরচ করে। সচ্ছল অসচ্ছল সবসময় খরচ করেন কার পথে? 2 নম্বরে হচ্ছে ওয়াল কাযিমিনাল গায়জ, যারা ক্রোধকে নিয়ন্ত্রণ করেন। ক্রোধ চিনেন? রাগ। রাগ কি করেন? নিয়ন্ত্রণ করেন। রাগ যে করে সে জিতে না হেরে যায়, বলতে পারেন? একটা কথা আছে, রেগে গেলেন তো হেরে গেলেন। এটা মূলত কোরআনের কথা। মুত্তাকি ব্যক্তি কখনো রাগ করতে পারে না। রাগটাকে কি করতে হয়? সংবরণ করতে হয়। যিনি অফিস চালান সাধারণত তিনি রাগ করতে পারেন না। বলতে পারেন প্রিন্সিপালের রাগ বেশি না পিয়নের রাগ বেশি? হ্যাঁ, পিয়নের রাগ বেশি। কি বল, রিকশাওয়ালার রাগ বেশি থাকে নাকি ওই যে যিনি তার প্যাসেঞ্জার তার রাগ বেশি থাকে? হ্যাঁ, হিসাবে কার? প্যাসেঞ্জারের রাগ বেশি, কারণ সে রিকশার মালিক না। এজন্য যিনি মালিক হন, যিনি সম্মানের চেয়ারে থাকেন, তার রাগটা কি করতে হয়? নিয়ন্ত্রণ করতে। আমাদের সমাজে পরিবারগুলোতে বর্তমানে অ্যাভেলেবেল সারাসারির ঘটনা আছে। স্বামী স্ত্রীর মারামারি, সারাসারি, অবশ্য এগুলো অন্তত এই অঞ্চলে নাই, আছে। এটার একটু ঔষধ দিয়ে যাব। ঔষধ হচ্ছে রাগটা একটু নিয়ন্ত্রণ করবে। আপনার স্ত্রী আপনার সাথে হয়তো আপনার রুচি মতো কথা বলতে নাও পারে, এলোমেলো কথাও বলতে পারে। এক্ষেত্রে সহজ সমাধান হলো সে যা বলে একটু শুনবেন, তাহলে কি হয়ে গেল? সমাধান হয়ে গেল। কিন্তু শোনার সাথে সাথে আপনি অ্যাকশনে চলে গেলেন রাগের মাথায়, তাহলে বিপদ বাড়লো না কমলো? হ্যাঁ, অল্প বাড়ে না অনেক বাড়ে? ব্যাপক বাড়ে, যেটা কোনোদিন সামাল দেয়া যায় না। বিপদের চূড়ান্ত মাথায় পুরুষ মানুষ তো তার ক্ষমতা আছে 1 2 3 বলার, আছে না নাই? এমনও ঘটনা আছে 1 2 3 বলার পরে বলছে তোর মারও দিলাম। পরে আমাদের কাছে ফতোয়া আছে, হুজুর এটা তো বুঝলে বলছি। কখন বলছেন? একটু রাগের মাথায় বলছি। বউ আছে না শেষ, বউ শেষ, উল্টা কি হইলো? কবিরা গুনাহ হলো। পরে সমানে কাঁদতে হয়, কোনো লাভ নাই। অনুরূপ ভাবে যত মারামারি, এলাকায় যত অন্যায় অবিচার খুঁজলে দেখতে পাবেন মাথায় কি ছিল? রাগ ছিল। এই জন্য রেগে গেলেন তো হেরে গেলেন। কোন মুত্তাকি ব্যক্তি কখনো রাগ করতে পারেন না। রাগ কি করবেন? রাগটা কি করবেন? নিয়ন্ত্রণ করবেন। আমরা করতে পারবো কিনা ইনশাআল্লাহ? রাগ নিয়ন্ত্রণ করতে হবে। এক্ষেত্রে 2টা হাদিস বলবো, সুসংবাদ। 1 নম্বরের হাদিস হলো, যারা রাগকে নিয়ন্ত্রণ করেন, কাল কিয়ামতের দিনে যেদিন আমরা সবাই আল্লাহর সামনে দাঁড়াবো, আল্লাহ তাআলা সবার সামনে যারা রাগ আল্লাহর জন্য নিয়ন্ত্রণ করতেন তাদেরকে ডেকে নেবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, ভালো আছেন? বসে যান, বসে যান। হ্যাঁ হ্যাঁ, মধুয়ার আগে দিয়ে বলে দেবো। হ্যাঁ ইনশাআল্লাহ। জি বসে